বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি একটা নিরামিষ পনিরের রেসিপি করে দেখাচ্ছি। এই যে এখানে পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছি, আর এখানে এই যে টমেটো রেখেছি, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর এই যে মিক্সিং জারের মধ্যে পোস্ত, কাজু বাদাম, চারমগজ, আর এর মধ্যে এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি যে গোটা গরম মশলাটা ফোড়নে দেবো, আর এখানে কিউব করে কেটে রেখে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম। তো চলুন রেসিপিটা করি, আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি কাজু বাদাম, চারমগজ আর পোস্তটা শুকনো মিক্সি জারে গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব, তাহলে এটা ভালো পেস্ট হবে। আর একটু সামান্য জল দেবো। তো এই যে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি, এটা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো আমি সর্ষে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তো এই তেলটা একটু গরম হয়ে গেলে তো এর মধ্যে পনিরগুলো আমি ভেজে নেব। এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে দেখুন, পনিরগুলো উল্টো উল্টো ভালো করে ভেজে নিতে হবে, যে একটা কালার চলে আসছে। এইভাবে একটু কালারটা চলে আসলে এগুলো তুলে নিতে হবে। তো এই যে দেখুন, পনিরটা খুব সুন্দর একটা কালার এসেছে। তো এটা আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। তো আমি ফোড়নে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ নিয়েছি, এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এখন আমি যে টমেটো আর ক্যাপসিকামটা কিউব করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে, এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, রেখে এটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন আমার এই যে আমি কেটে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা তৈরি করেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তো আমি এখন মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দিলাম। তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন ওপর থেকে তেল ঝরতে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে পনিরগুলো যে ভেজে রেখে তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখন এই যে পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি একটু সামান্য কালার আনার জন্য এখানে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ইউজ করিনি। তো এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লিকুইড দুধ একটু উষ্ণ গরম করে রেখেছিলাম ফুটিয়ে, তো সেটা দিয়ে দেবো। আমি এখানে দুধ দিয়ে দেবো। তো এটা প্রায় আমার তো রেডি হয়ে গেছে। তো এটা একটু ফুটিয়ে নিতে হবে, নিলেই এটা হয়ে যাবে। তো এই যে এটা ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি এই যে পরিমাণ মতো একটু লবণ আর একটু চিনি অ্যাড করে দিলাম। তো এই যে পনিরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। তো এই যে আমার নিরামিষ পনিরের রেসিপি রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এর ওপর থেকে একটু ধনেপাতা কুচি বা পুদিনা পাতা বা কসৌরি মেথি ছড়িয়ে দিতে পারেন। তো আমার কাছে ছিল না, তো দিইনি। তো যেটা যেভাবে পছন্দ করেন সেভাবেই করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের উৎসাহিত একান্ত কাম্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আপনারা এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।